এগুলো তোমাকে চিন্তাই করতে হবে না, জাস্ট তুমি এই চারটা লাইন মনে রাখবে। শেষে প্লাস হলে সামনে দুটি চিহ্ন একই, শেষে মাইনাস হলে সামনের দুটি চিহ্ন ভিন্ন, চিহ্ন একই হলে মধ্যপদ ভাঙবো, চিহ্ন ভিন্ন হলে মধ্যপদ যোগ করব। এই চারটা কথা যদি তুমি মনে রাখো তাহলে এই মিডিল টার্মে যেভাবেই অঙ্ক আসুক না কেন তুমি খুব সহজে করতে পারবা। এই উৎপাদকের বিশ্লেষণ মিডিল টার্মের অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। যাদের মিডিল টার্ম করতে একটু কষ্ট হয়, সহজে মিলাইতে পারো না বা বাদ দিছো, আজকের পর থেকে আর বাদ দেওয়া লাগবে না। মিডিল টার্ম চেনার উপায় আছে ভাইয়া। দেখো এই এক্স এর যে ঘাত শুরুতে ছিল 2, তারপরে কি 1, তারপরে কি 9। দেখো শুরুতে ঘাত আছে 2, তারপরে আছে 1, তারপরে এইরকম থাকলে এই অঙ্কগুলোরে আমরা বলবো মিডিল টার্ম। হ্যাঁ, আর এই মিডিল টার্ম করা খুবই সহজ। একবার দেখি আমরা। তুমি শুরুটা যেভাবে আছে সেভাবে লিখবা, তারপরে চিহ্ন বসাবা, এরপরে চিহ্ন বসাই কি করবা, শেষেরটা লিখবা। দেখছো, তোমার প্রথম কাজ হবে শুরুরটা লিখবা, চিহ্ন দিবা, এরপর শেষেরটার আগে চিহ্ন দিবা, তারপর শেষেরটা লিখবা। আবার দেখো আমি প্রথম কাজ এই সেকেন্ড অঙ্কটাও করি। হ্যাঁ, শুরুরটা যা আছে আমি তাই লিখলাম, চিহ্ন লিখলাম, শেষেরটা যা আছে তাই লিখবো, তার সামনে চিহ্নটা দিব। তোমার 1 নম্বর কাজই হবে শুরুরটা শেষেরটা লেখা চিহ্ন সহ। এরপর তুমি যেটা করবা, আমি এখানে 4টা লাইন লিখছি, এটা হচ্ছে 1 নম্বর কাজ, এটা হচ্ছে তোমার 2 নম্বর কাজ। প্রথম কাজ হচ্ছে শেষে প্লাস থাকলে সামনের দুটি চিহ্ন একই হবে। কিরকম? শেষে প্লাস আছে, সামনে কি আছে, একটা চিহ্ন দেওয়া আছে, আর একটা চিহ্ন তুমি বসাবা। কিভাবে বসাবা? প্লাস থাকলে একই বানাবা। তাহলে প্লাস আছে, আমি কি দিব, প্লাস। একই হয়েছে না? প্লাস আর প্লাস একই না? শেষে প্লাস থাকলে সামনের দুটো চিহ্ন একই। দেখো শেষে মাইনাস থাকলে সামনের দুটো চিহ্ন ভিন্ন। দেখো ভাইয়া এখানে আছে শেষে কি মাইনাস, তাহলে সামনের দুটোর জন্য তুমি ভিন্ন বানাবে। একটা আছে প্লাস, তাহলে আরেক যে চিহ্নটা দিবা ওইটা ভিন্ন বানাইতে কি দেওয়া লাগবে, মাইনাস। দেখো শেষে মাইনাস থাকলে সামনের দুটি চিহ্ন ভিন্ন, শেষে প্লাস থাকলে সামনের দুটি চিহ্ন একই। এতটুকু তুমি বুঝতে পারছো আশা করি। এখন সামনে আরো পরে 2টা লাইন লিখছি আমি। দেখো কি লিখছি, সামনের দুটি চিহ্ন একই হলে মধ্যপদ ভাঙবো। সেইখানে দেখো সামনের দুটি চিহ্ন একই, তাহলে মধ্যপদ তুমি ভাঙবা মানে এই 12 টাকারে নিয়ে দোকানে যাবা, দোকানে যাই কিছু খাবা। ধরে নাও 12 টাকা থেকে আমি 3 টাকা খাইছি। কয় টাকা? 3 টাকা। আর আমার আছে কয় টাকা? 9 টাকা। এই দুইটা যদি তুমি গুণ করো, যত খাইছো আর যত আছে, 12 টাকা নিয়ে যাবি তুমি খাবা কিছু, যেটা টাকা থাকবে ওটা দিয়ে গুণ করবা, 3 9 27, কিন্তু তোমার মিলাইতে হবে কত, 35। তাহলে তুমি আর একটু বেশি খাও। ধরে নাও আমি 12 টাকা থেকে 4 টাকা খাইছি, তাহলে আমার কাছে আছে কত, 8 টাকা। আর 4 আসতে কত, 32, 35 এখনো মিলল না। আমি একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, তুমি এরপরে সরাসরি করতে পারবা। দেখো যদি তুমি 5 টাকা খাও তাহলে আছে কয় টাকা, 7 টাকা। আর 5 সাথে কত, 35। এতটুকু এখন দেখো মিলে গেছে না? এই মিলে গেলে এখন তুমি বড়টা লিখবা আগে, ছোটটা লিখবা পরে। দেখো এখানে লিখবা 7x, এখানে লিখবা 5x। দেখো ভাইয়া এই দুইটা যদি যোগ করি আমি 7 5 12, আর যদি গুণ করি 5 7 35, প্লাসে প্লাসে প্লাস। তোমাকে আর এই সব যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করতে হবে না, জাস্ট তুমি এই 4টা লাইন মনে রাখবা, তাহলে অটোমেটিক বাকিগুলো মিলে যাবে। হ্যাঁ, সেকেন্ডটা দেখো, চিহ্ন যদি ভিন্ন হয়, চিহ্ন যদি সামনের দুটি চিহ্ন ভিন্ন হলে মধ্যপদ যোগ করব। মধ্যপদে আছে কত, 3। তুমি একটা সংখ্যা লিখবা, ধরে নাও আমি লিখলাম 2। এই 2 এর সাথে মধ্যপদটা যোগ করলে আসবে কত, 5। এই দুইটা গুণ করলে হয় কত, 10। আমার লাগবে কত, 40। তাহলে একটু তুমি বাড়ায় লেখো, ধরে নাও আমি লিখলাম 3। 3 এর সাথে 3 যোগ করলে কত, 6। গুণ করলে 3 6 কত, 18। লাগবে কত, 40। তাহলে একটু বাড়ায় লিখি, ধরো আমি লিখলাম 5। 5 এর সাথে 3 যোগ করলে হয় কত, 8। এই দুইটা গুণ করলে কত হয়, 5 8 40। মিলে গেছে না ভাই? তাহলে বড়টা আগে লিখবো, ছোটটা পরে লিখবো। তাহলে লিখলাম আমি কি, 8x আর কত, 5x। দেখো 8 থেকে 5 গেলে 3 মিলে গেছে, প্লাস মাইনাসে মাইনাস মিলে গেছে, 5 আসলে 40 মিলে গেছে। এগুলো তোমাকে আর চিন্তাই করতে হবে না, জাস্ট তুমি এই 4টা লাইন মনে রাখবে। শেষে প্লাস হলে সামনের দুটি চিহ্ন একই, শেষে মাইনাস হলে সামনের দুটি চিহ্ন ভিন্ন, চিহ্ন একই হলে মধ্যপদ ভাঙবো, চিহ্ন ভিন্ন হলে মধ্যপদ যোগ করব। এই 4টা কথা যদি তুমি মনে রাখো তাহলে এই মিডিল টার্মে যেভাবেই অঙ্ক আসুক না কেন তুমি খুব সহজে করতে পারবা। এখন সামনে একটু দেখি, এখানে ভাইয়া 2টা পদ আছে, এখানে একটা এখানে একটা। এই 2টা পদের মধ্যে যেটা মিল থাকবে এটাকে আমি কমন নেব। দেখো এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে কমন নেব কি আমি, x। x কে যদি কমন নেই, কমন নেওয়া মানে কি,
এইটা দ্বারা উপরেরটাকে আমি ভাগ করবো, যেটা পাবো এটা লিখবো। দেখো এক্স স্কোয়ারকে ভাগ করলাম আমি এক্স দ্বারা, তাহলে পাবো কি এক্স, এই যে লিখে ফেললাম। 7x রে ভাগ করবো কি দিয়ে, যেটা কমন নিছি কি আমি এক্স, তাহলে কি পাবো আমি 7, এই যে লিখবো প্লাস 7। দেখো এখানে 5 আছে, এই 5 দ্বারা কি 35 ভাগ যায়, 5 শতকরা হ্যাঁ যায়। তাহলে আমি 5কে কি নিব কমন নেব, কারণ এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে প্লাস 5 রে তুমি কমন নাও। আর কমন নেওয়া মানে কি, যেটা কমন নিছো সেটা দ্বারা উপরেরটাকে ভাগ করবো। দেখো 5x ভাগ 5 কত পাইলাম x, এই যে x বসাইলাম। আবার 35 রে ভাগ করবো কি দিয়ে, যেটা কমন নিছে কি দিয়ে 5, তাহলে কি আসবে 5 7 35, এই যে লিখলাম প্লাস 7। এখন উপরে যেমন ভাইয়া তুমি দুইটা পদ থেকে একটা করে কমন নিছো, এখানে দেখো তো ভাইয়া এখানে একটা পদ এখানে একটা পদ, এই পদে এই x+7 মিল আছে না, আর মিল থাকলেই আমি কি নিব কমন নিব। তাহলে কমন কেমনে নিব, x+7 বাইরে রাখলাম। হ্যাঁ এখন যেটা কমন নিছে এটা দিয়ে এই রাশিটারে কি করব ভাগ করব। দেখো x × x+7, এখান থেকে আমি কমন নিছিলাম কি x+7, ওইটা দ্বারা কি করব ভাগ। দেখো x+7 বাদ যায়, শুধু কি পড়ে থাকতেছে আমার x, এই যে আমি x নিলাম। পরেরটাও সেম আমি x+7 দিয়ে ভাগ দিব। দেখো আছে কি 5 × x+7, এটারে ভাগ দিব কি দিয়ে x+7, এই x+7 বাদ গেলে কি থাকে +5। আর দুইটা রাশি যদি গুণ আকারে থাকে তাহলে তো উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে রাখতে হবে এই বীজগাণিতিক রাশিগুলোকে। তাহলে এটাই আমার অ্যান্সার। হ্যাঁ দেখো তোমার কাছে পানি মনে হবে। হ্যাঁ এরপরে সেম এখানে এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে এক্স কমন যায়। এক্স দ্বারা আমি যদি x² রে ভাগ করি কি পাবো এক্স, 8x রে যদি ভাগ করি কি পাবো 8। দেখো এখানে আছে -5, এখানে আছে -40। দেখো 5 দ্বারা কি 40 রে ভাগ দেখা যায়, 5 × 8 = 40, তাহলে এইখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে তুমি কমন নাও -5। এখন -5 যদি কমন নাও তাহলে -5 দ্বারা উপরে ভাগ করতে হবে না। দেখো -5x ভাগ করবো কি দিয়ে -5 দ্বারা, কারণ -5 আমি কমন নিয়েছি, তাহলে এই -5 বাদ গেলে শুধু কি পড়ে থাকে x। -40 রে ভাগ করো কি দ্বারা, যেটা কমন নিচ্ছে কি -5, তাহলে -5 মাইনাস কাটা 5 × 8 = 40, শুধু কি +8। এখন আবার সেম ভাইয়া এখানে দুইটা পদ আছে, এখানে একটা পদ এখানে একটা পদ, এই দুই পদে মিল কি আছে x+8, তাহলে তুমি কি নিবা x+8 কে কমন নিবা। আর যেটা কমন নিবা ওইটা দ্বারা উপরেরটাকে যদি ভাগ করি x+8 বাদ যায়, শুধু কি পড়ে থাকবে এখানে x, আর এখানে কি পড়ে থাকবে -5। আর এটাই তোমার অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছো। যদি বুঝে থাকো তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।